আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। যারা নতুন ড্রাইভিং শিখছেন কিন্তু এসি সম্পর্কে অত ধারণা নেই, ভিডিওটি আজকে তাদের জন্য। ড্রাইভিং শিখলে এসি সম্পর্কে ধারণা অবশ্যই আপনার থাকতে হবে। না হলে আপনারা কোনো একটা চাকরিতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে যখন বলবে যে এসিটা ছাড়ুন, তো আপনারা এসি ঠিকমতো প্রপারলি ছাড়তে পারবেন না। তখন দেখা গেছে আপনার চাকরিটা হবে না। তো ভিডিওটি দেখতে থাকুন, এসি সম্পর্কে একটা আপনাদের ধারণা চলে আসবে। তো এটি হচ্ছে এসির পুরো বোর্ড। এটি দিয়ে এসি মূলত অন করে। এটি এক প্যাচ মোড দিলে এসি অন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এসি অন হয়েছে। এটি যত বাড়াবেন অত ফ্যানের বাতাস বাড়বে, এসির ফ্যানের বাতাস বাড়বে। আর এটা হচ্ছে এসির টেম্পারেচার সুইচ। এটা ডানে বামে, ডানে মোড় দিলে গরম বাতাস বের হবে, ডানে বামে মোড় দিলে ঠান্ডা বাতাস বের হবে। এই দেখুন, এই 19-এ আছে, আমি 18-তে দিয়ে রাখছি সবসময়। 18-তে ঠান্ডা বাতাস বের হয়। এটি হচ্ছে এসির বাটন। এই লাইটটি যদি না জ্বলে তাহলে বুঝবেন যে আপনার এসি থেকে শুধু বাতাস বের হচ্ছে, ঠান্ডা বের হচ্ছে না। তো ঠান্ডা বের জন্য এই সুইচটি অবশ্যই এসি দিয়ে রাখবেন। এখন ঠান্ডা বের হচ্ছে। আর এটি হচ্ছে যাত্রী বা ড্রাইভারের বুকের দিক থেকে, এখন বুকের দিক থেকে বাতাস আসছে। আর এটা যদি নিচে দিই, দেখেন পার দিক থেকেও বাতাস আসছে। একটি মানুষের আকৃতি দেওয়া, দেখুন বুকের দিক থেকে আসছে, এখন পার দিক থেকেও আসছে। আপনি যদি চান শুধু বুকের দিক থেকে আসবে, তাহলে এই চিহ্নটা দিয়ে রাখবেন, তাহলে শুধু বুকের দিক থেকে বাতাস আসবে। তো আরও কিছু কিছু সুইচ আছে, এইটি আছে। এটা আসলে গ্লাস ঘোলা হলে এটি অন করে দিতে হয়, তাহলে গ্লাস ঠিক হয়ে যায়। বৃষ্টির দিনে সাধারণত গ্লাস ঘোলা হয় এসি চালানোর ফলে। তো এটি দিয়ে রাখলে আপনার গ্লাস অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। আর এটি দিয়ে অফ লেখা আছে, অফে প্রেস করলে এটি অটোমেটিক অফ হয়ে যাবে। তো মূলত এটা বেশি কঠিন কিছু না, কয়েকদিন আপনি মনোযোগ দিয়ে যদি দেখেন অবশ্যই আপনি পারবেন। তো ভিডিওটি যদি আপনার জন্য একটু উপকারে আসে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।